কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কটা গুণের কথা বলেছেন ভাই? একটু জোরে বলেন। 4 গুণ। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজ যিনি পড়াবেন তার যেন 4টি গুণ থাকে। প্রথম নম্বর গুণ হলো যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই, যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ যার জীবনে ছড়ে যায় নাই, যে জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকায় নাই, এমন মানুষ যদি দিকে তাকে তাহলে আমার জানাজার ইমাম বানিও, আর নইলে ডাইরেক্ট তোমরা আমাকে কবরস্থ করো। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গেলেন। কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি গোসল দিয়ে দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো। এবার তার শিষ্যরা ময়দানে আলেন, লক্ষ জনতা হাজির হয়ে গেল। কে জানাজার ইমাম হবে? কে জানাজার ইমাম হবে? কে জানাজার ইমাম হবে? এমন সময় দাঁড়িয়ে বললেন, ও কুতুবউদ্দিনের ভক্তরা, ও কুতুবউদ্দিনের শিষ্যরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 4টি গুণের কথা বলেছে। এখানে আপনারা যা উপস্থিত আছেন শোনেন, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই, যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ যার জীবনে ভাইরা আবার ছেড়ে যায় নাই, যার জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকায় নাই, এমন মানুষ যদি থেকে থাকেন তাড়াতাড়ি করে আসুন, হযরত কুতুবউদ্দিনের জানাজার ইমাম মেনে যান। খুঁজে পাওয়া যাবে ভাই? আমি নিজে হাবিসা হুজুর দেখেছি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ মসজিদে এসে পড়া এবং বাকায়দা জিকির করা আমি নিজে চোখে দেখেছি। মাঝে মাঝে তিনি জমিয়াতুল উলামা হিন্দের মিটিং এ বিভিন্ন জায়গায় যেতেন। আসরের নামাজ আমরা পড়ে হয়তো মাগরিবের একেবারে কাছাকাছি এসে গেছি, হুজুর কিভাবে যে তিনি আগে নামাজ আদায় করতেন বিশ্বাস করুন। আর ছেলেরা যদি না নামাজ পড়তো বা এক রাকাত যদি ছেড়ে যেত, এখন কতটা মার হয় বলতে পারবো না, তবে সেই খুতবা পড়া যে লাঠিটা দেখেছেন ভাই, আপনারা দেখেছেন? মেরে ওই খুতবা পড়া লাঠি ভেঙে দেবে। এখন মানলে হয়তো কতটা মানুষ থাকবে, ছেলেরা থাকবে জানি না, তবে আগে পেটাই ছিল, যদি এক রাকাত ছেড়ে যায় তাহলে সে পেটাই আলাদা। শুধু নামাজের তালিমের কথা বলছি, এক রাকাত যদি ছেড়ে যায় তো হুজুরা কি করে দেখবে নামাজ ছেড়ে গেছে? আমরা কি কম চালাক? সেই সময় চালাকি করতাম, মাঠে খেলাধুলা করতাম, তো সময় চলে যেত, এসে তাড়াহুড়ো করে নামাজ পড়বো, টেনশন হবে, 2 রাকাত তো ছেড়ে গেছে, যদি উঠি তাহলে তো মাইরা আছে না না, দিব্যু উঠবো না, চুপচাপ বসে থাকবো, কেউ যেন না বুঝতে পারে। চালাকি করেছি, এখন কি আর করা যাবে? করা যাবে না। এখানে আসলে ওইগুলো মনে হয়। বিশ্বাস করুন, নামাজের মধ্যে হুজুরদের দেখেছি আলহামদুলিল্লাহ, একটি ওয়াক্তের নামাজ, প্রতি ওয়াক্তের নামাজ তাকবীরুল্লাহ সহিত পালন করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়েছে, জিকির হুজুরদের জিকির শুনে 5-7 জন লাইনে জিকির, আল্লাহ 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 জিকির, অবাক হয়ে যেতাম। আমরা এখন হুজুর হয়েছি, আমরা তো এখন হুজুর হয়েছি নাকি ভাই? আমরা কি তাই হয়েছি বলে মনে হয় যে ওস্তাদ আমাদের থেকে চলে গেছে? আমরা তা হতে পারি। ও সোনার ভাইরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, ভাইরা আমার যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই, আজ মানুষ হয়েছেন তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়তে পারে না। মদিনায় মুনাওয়ারা মসজিদে নবী যখন কোন মানুষ হজ পাকে যান মদিনায়, ভাইরা আমার 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আর তিনি 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। হাজী সাহেব হজে যায় কিন্তু জানে না 40 ওয়াক্ত তাকবীরুল্লাহ সহিত পড়তে হয়। কত মানুষ তাকবীরুল্লাহ জানে না, কত মানুষ তাকবীরুল্লাহ জানে না, কখন তাকবীরুল্লাহ পড়তে হয়, কখন তাকবীরুল্লাহ কোন পর্যন্ত থাকে অনেক মানুষ জানে না।
আমাদের গ্রামের চাচি রোজার সময় গালে তামাক দেবে, তা আমি জিজ্ঞেস করছি চাচি তার রোজার সময় গালে তামাক, তাহলে খোকা এখন তার ঢোক মারি সব বোনাস কোন মাদ্রাসায় পড়িয়েছে, গালে তামাক দিয়ে তাও বলছে এখন তো ঢোক মারি। তার মানে চিন্তা করে রোজার নিয়ত করেছে চাচি, জিজ্ঞেস করে চাচি তার নিয়তটা কি? চাচি বলছে এ পুকুরির কাদা ও পুকুরির কাদা, রোজা আমার বাঁধা। বিশ্বাস হয়? নিয়ত করে বসে রোজায় থাকে। আর আমাদের দিকে আরো কিছু মানুষ আছে নামাজ পড়ে, মসজিদে যদি দেখি ইমাম সাহেব নতুন লোক, তাহলে বলি এই সুরটা তো আলাদা না, তো আমার কাছে মুজাফফর নাই, তাহলে হয়তো অন্য কেউ। তা কি করে দেখবে? তো সবাই সিজদায় চলে গেছে, তখন কায়দা কায়দা গেছে লোকটা কারা নামাজ পড়তে যাচ্ছে। এরকম নামাজি আছে না নেই? হ্যাঁ না বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফের পাশে আর একজন বেদুই আপনার একজন নামাজ পড়তে গেছে, তাড়াতাড়ি চলে আসছে। হযরত আলী রেগে গেলেন, নামাজ কিভাবে গেলে আর চলে এলে, যাও মোহাব্বত করে নামাজ পড়ো। যে নামাজের ভিতরে থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম আজমাইন রাসূল যখন নামাজ পড়তেন রাসূলের পাশে দাঁড়িয়ে দিন, সাহাবারা বড় মনে করতেন আর বুঝি নবীজি রুকুতে যাবেন না, এত লম্বা সময় তিনি নবীজি রুকুতে রাখতেন। সাহাবারা বলে আল্লাহ রাসূল সিজদায় চলে গেলেন, চলে গেলাম, আমরা মনে মনে করতাম নবীজি বুঝি আর সিজদা থেকে উঠবেন না, এত লম্বা সময় ধরে নবীজি সিজদায় থাকতেন। আর এখন কম্পিউটার মতো হয়েছে, শুধু ঠোঁকো চলিস। এটা হাবেশ সাহেব একটা মানুষের নামাজ পড়ছে, 4 রাকাত নামাজে চাচার আগে হয়ে গেল। আমি চিন্তা করলে আমি এত বছর পড়ি কোরআন শরীফ এত স্পিডে পড়তে পারি, তা আমার থেকে চাচার হয়ে গেল কি? চাচা শুধু গুনেছে করে কাজ খোকা বল, ঠিক বলছি না ভুল বলছি? চাচা শুধু গুনেছেন আপনাদের এলাকার কথা, এখানে তো আমার চাচারা বিরাট চাচা আলহামদুলিল্লাহ। অন্য জায়গার কথা বলছি না, তোমার আর বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে, লেকিন খেয়ে স্যার আমাকে বলে যাচ্ছে। আজ গজল শোনাবো ইনশাআল্লাহ। আমার কাছে লিস্ট এসে গেছে, ওই লিস্ট এসে গেছে কি কি বলতে হবে। চাল লাগবে 400 কেজি, আলু লাগবে 3 বস্তা, গোশ লাগবে 2টো গরু তাও বড় বড় শিং, আদা লাগবে 14 কেজি, রসুন লাগবে 14 কেজি, আর ওই কে রান্না করছে জিয়াদ ভাই রান্না করছে, তো কাঠ লাগবে 3000 টাকা। ও তো সামান্য, আমি তো পুকুর ছেঁচা লোক সবাই জানে। প্রথমে জাল ফেলে দেখ, যদি না হয় বেড জাল নিয়ে আসবো, বেড জাল এনে যদি না হয় মেশিন দিয়ে পুকুর ছেঁচে ফেলবো, তাহলে মাছ ধরে বাড়ি যাবো ইনশাআল্লাহ। মাকাল গাছের এখান থেকে যদি না নিতে পারি শয়তান হাতবার বলবে তোর আর কোথাও যেতে হবে না, তুই হাটে কালেকশন করতিস, আর সেই হাটে মিলাদ হচ্ছে মানুষের কাছ থেকে নিতে পারিস। এই হাটে কালেকশন করে পুকুরির ঘাটে গিয়ে গুনছি কত রকম দেখি, একদিন তরকারি হয়েছে 33 রকম সবজি, 33 রকম, তার ভিতরে মূলটা যা সেদ্ধ হয়ে। আমার কথা বিশ্বাস হচ্ছে ভাই? বিশ্বাস করে। আর পুকুর আছে যখন কোনো হবে না গন্ডগোল, চালাও 100 ডালি 150 লোক, পয়সা ছেলার কোনো বালাই নেই। জামনা কথা এখন তো আলহামদুলিল্লাহ ছেলেদের, আমার এই কথাগুলো হয়তো গল্প হচ্ছে মাগাল গাছের বাবাজিরা, আপনারা এখানে যারা এ তো সব জায়গা আলহামদুলিল্লাহ সবজি প্রচুর ভাবে, এখন হাট কত ভাবে চলে বলতে পারবো না। আর সেলুনি ইটি বসো কি 2 টাকা না 3 টাকা দাও, চুল কেটে বাড়ি যাও। এখন চুল কাটা হয়েছে 350 টাকা 400 টাকা, কি ছাড় না বাদত ছাড়, তাই তো নাকি ভাই? তারপর চুল কেটে এসেছে কি সারা দিন কুচি কুচি, মাঝখানটা উঁচু। আমাদের গ্রামে একটা ছেলে জিজ্ঞাসা কি ছাড়, তো হচ্ছে হুজুর এটা মোরগ ছাড়। মোরগের মাথার ফুল যেরকম উঁচু, ও চুল সেরকম উঁচু, এদিকেও যায় না এদিকেও যায়। আর একটা গজল লিখেছিলাম অনেক আগে, এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক জায়গা, দুটি চোখ তার দুরকম হবে, বলিবে আমায় আল্লাহ, তার ওই গানেতে এত হয়ে যাবে
যাবে গুনাহগার ইমানদার বান্দা যারা হবে কাফির বলতে বলতে তারা ছুটবে মুজাফত মদিনা কপাল তার নিশানা মুজাফত মদিনা কপাল তার নিশানা মালিক জান্নাত পাবে না মৌতের পরে সঙ্গে কেউ যাবে না যাবে নাকি আমল হবে সঙ্গের সাথী কোরআনের ঘোষণা পাক কোরআনের ঘোষণা মৌতের পরে সঙ্গে কেউ যাবে না আমি বলছিলাম ওই যে চুল এখন ভিন্ন ডিজাইনের যেখানে যারা ভাইরা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি না আমি চৈতলির কথা বলছি তো দাজ্জাল আসবে তো দাজ্জালের অনুসারী হবে কারা মুফতি সাহেবদের কাছে শুনবেন দাজ্জালের অনুসারী তারাই হবে যাদের চুলগুলো হবে সারা দিক কুচি কুচি মাঝখানে হবে এরকম আসরানি পেলে এখন সেরকম সিস্টেম বেরিয়েছে না ভাই চার দোকানে বাপ গল্প আমার ছেলে ভাই সে 350 টাকার চুল কেটেছে ও শুধু কাটেনি তোমার কাট গলায় তুলবে বলে সর্বনাশ করেছে ও ভাই ওই কিয়ামতের দিন কাট গলায় মেম্বারের উঠতে হবে তো গ্রামের মেম্বার সাহেবের উঠতে হবে যে এরকম চুল কেটে কেন এর জন্য মেম্বারে ধরবে না বাপে কথা বললেন আমার সঙ্গে বাপে ধরবে যে বাবা হাসছে আর বলছে সত্যি ছেলে ভাই যে চুল কেটেছে 350 টাকা হাসছে ওই বাপকে কিয়ামতের দিন তোলা হবে ভাই এইজন্য আমি বলছিলাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ চার জনের কথা বললেন ভাইরা জানাজার নামাজের সামনে চলে এলো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ভাইরা আমার ইন্তেকালের পরে তারা কাপড়ের কাপড় পানোর পরে ভাইরা আমার সকল মানুষ দাঁড়িয়ে গেছেন এবার তারা শিষ্যরা দাঁড়িয়ে বললেন কে আছে হযরত আছেন একটুখানি বলুন হাত তুলুন যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ কাজা হয় নাই যার জীবনে কোনো প্রেমের নারীর দিকে চোখ মেলে তাকাই নাই এমন কোন ব্যক্তি আছেন তাড়াতাড়ি করে হাত তুলুন ভাইরা আমার লক্ষ লক্ষ জনতা হাত উঠে না এমন সবাই দেখা গেল পিছন থেকে একজন হাত উঁচু করে বলছে আমি কুতুবউদ্দিনের জানাজার ইমাম বনে যাব একজন হাত তুলেছেন আমি আচ্ছা এই যে মানুষগুলো জানাজা দাঁড়িয়ে সবার নজর কোন দিকে যাবে ভাই সেই যিনি হাত তুলেছেন তারা কোন মানুষ রে যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ কাজা হয় না ভাইরা আমার তিনি সকল মানুষকে উপেক্ষা করে কাপড়ের কাপড়টা খুলে কপালে একটা চুমা দিয়ে বলছিল কুতুবউদ্দিন তুমি কেন এমন নসিহত করেছো তুমি কেন এমন নসিহত করেছো দুনিয়ার কোন মানুষকে আমি জানাতাম না আমি তাহাজ্জুদের নামাজ পড়ি দুনিয়ার কোন মানুষকে আমি জানি আমার তাকবীরুল্লাহ আমি তাকবীরুল্লাহ শহীদ নামাজ পড়ি দুনিয়ার কোন মানুষকে আমি বলিনি জানাই নাই আমি কোন বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাই না এই কথা কেউ জানে না আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ আমার ছেড়ে গেছে কথা আমি কাউকে বলি নাই ও শুনুন তিনি বলে ও কুতুবউদ্দিন একজন আল্লাহর ওলি আর একজন আল্লাহর ওলির খবর রাখে তুমি যদি আমাকে বলে যেতে আমি তো তোমার জানাজার ইমাম বনে যেতাম কিন্তু এমন কেন নসিহত করে নজো বলো যদি আমার অহংকার এসে যায় তাকরার করে এসে যায় আনতা হামাতাল সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ও কুতুবউদ্দিন তুমি কেন এমন কথা বলে গেছো যদি আমার ভিতরে অহংকার এসে যায় আমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে মাদ্রাসার বিলে কালেকশন করতে গিয়ে হাজী সাহেবের কাছে হাজী সাহেব দিয়েছে টাকা এত দেবো নাম লেখো নাম লিখেছি হাজী লিখে দিয়েছি
তো বলছে টাকা দাও। তাই বলছে কেন? তাহলে হাজি লিখুনি কেন? আচ্ছা উনি হজ করেছে কি পাতালতে উঠেছে আমি জানি না, আমি তো জানি না, আমি শুধু হাজি লিখেছি বলে টাকা দেয়নি। অহংকারে পড়ছে আর গল্প করতে ভাই সে পশ্চিমে গেছিস আর বলো না বিরাট ব্যাপার, তার মানে তুমি বোঝো যে আমি হজ করে এসেছি। আর দুই একজন চার দোকানে গল্প করে, জানো কখন উঠি? সেই তাহাজ্জুদে উঠি, ফজর পড়ি, ইশরাক পড়ি, কোরআন পড়ি, তারপরে চার দোকানে আসি। অত সহজ না। তোমার কেন বলতে বলে যে তুমি তাহাজ্জুদে ওঠো? এরকম প্লেয়ার আছে না? আছে, মানুষের কাছে গল্প করে। কই ব্যাংকের অ্যাকাউন্টটা কোনোদিন দেখি ভাই দেখ 5 লাখ আছে, ওটার বেলা গোপন, ওটার বেলা গোপন। আর তাহাজ্জুদের নামাজ পড়ছো তুমি, মানুষের কাছে গল্প করছো আমি তাহাজ্জুদ পড়ি। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জানাজার যিনি ইমাম হবেন বলছি সব আমি গোপন রেখেছিলাম, আজ প্রকাশ হয়ে গেল। যদি এর ভিতরে আমার অহংকার এসে যায় আমার সব আমল বরবাদ হয়ে যাবে। ও কুতুবউদ্দিন তুমি যখন জান্নাতে যাবে আমাকে সঙ্গে নিয়ে দেওয়ার জান্নাতে যেও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য আপনাদের কাছে যতটুকু আমল করব এটা যেন আমার কোনো লোক দেখানো না হয়, যেটাই হবে কার সন্তুষ্টির জন্য। ভাই একটু জোরে বলে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে অনেক ভাইরা রয়েছে মাখালগাছার মানুষ, দানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেকখানি এগিয়ে বলি। আজ মাখালগাছায় এই জান্নাতুল উলুম বিরাট একটি বাগান, জ্ঞানের বাগান আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অত সহজ নয়। আমি সেই ছোটবেলায় বলেছিলাম জিন্দাবাদ জিন্দাবাদ জান্নাতুল মাদ্রাসা জিন্দাবাদ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জান্নাতুল মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জান্নাতুল মাদ্রাসা জিন্দাবাদ। অনেক আগে বলেছিলাম, তারপরেও আপনাদের কাছে বললাম। আর এখানে লিখে দিই ফিলিস্তিনের নিয়ে গজল, একটি গজল। ফিলিস্তিন কেন সব দিক দিয়ে লেখার ইচ্ছা থাকে, কিন্তু যখন আমার ছুটি দেয়, যখন বাড়ি যাই, তখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। তার মানে কি সকালবেলা বাড়ি যাই বলে মনে হয়? এই আপনার বেলা 10টার দিকে কি রাত 10টার দিকে বাড়ি যাই বলে মনে হয়? সারা রাত জাগা ভোর হয়ে যায়। আচ্ছা বলুন তো একটা লোক যদি সারা রাত জাগে তার একটু ঘুমোতে হবে না? হবে না ভাই? ঘুমাতে হবে। তাহলে লিখবোটা কখন? ব্রেন যদি ঠান্ডা হয় তবে আছে লেখা, আর ব্রেন যদি গরম থাকে কিচ্ছু মনে আসে। তারপরে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কাছে। আমি প্রথমেই আমি দেখতে চাই পাগল কারা, আর তারপরে কি বলেছিলেন? পাগল কারা? যারা এই দুনিয়া নিয়ে এত প্রেসার হয়েছে। সেই রাজার কথা বলছিলাম, লাঠি চালাক কারা, পাগল কারা। আজকে আছে বাপ মা অর্থাৎ আমি একদিন চলে যাব। তাই চলে যাওয়ার আগে প্রথম নম্বরে আমার 4 কুইন্টাল চাল লাগবে। একজন ভাই আজকে মাখালগাছার হাটে একদম এই সব মোবাইলে লাইভ হচ্ছে, আপনার ছবিটা আল্লাহ দেখতে পাবেন। আছেন বসে আল্লাহ দেখছেন, আপনি হাত তুলবেন, মহান রব্বুল আলামিন দেখবেন। আছেন হিম্মত নিয়ে 50 কেজি চাল বলবেন ইনশাআল্লাহ মায়ের নামে 25 কেজি আর আমার আব্বার নামে 25 কেজি 50 কেজি চাল দেব। একটা যুবক একটা বাবা দেখতে চাই, হিম্মত নিয়ে বলবেন ইনশাআল্লাহ 50 কেজি চাল দেব। একটা গজল শোনাবেন ইনশাআল্লাহ। বলে টাকার গজল হবে এবার। কি আছেন হাত তোলেন। এটা হলো বিরাট পরীক্ষা। শয়তান বলবে একদম দিস, শয়তান বলবে দিস, আর আমাকে দিতে হবে। কেন এরকম করতেছ কেন ভাই? 25 কিলো আমার তাহলে নিচে লাভতে হবে। আমি আমাদের এখানে অনেক কাকারা রয়েছেন, আমার দাদারা রয়েছেন, আমার গ্রামেও আমার হিন্দু ভাইরা রয়েছেন। আমার হিন্দু ভাইদেরকে আমি প্যার করি। আমি গজল লিখেছিলাম, সেই গজল ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্পীর পর্বরাজি আমরা তুলিব,
भूली गो भारतवासी 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 गो भारतवासी 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 गो ক্ষুদিরামের আশফাকুল্লাহর বইটা নির্দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ ক্ষুদিরামের আশফাকুল্লাহর বইটা নির্দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ সম্প্রদায় চিকনে নিচে বলিব ছিড়ে ফেলিব ছিড়ে ফেলিব भारतवासी 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 गो भारतवासी 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 गो তারপর জান দেখবেন একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দির তিন ঘন্টা বাজে শুনবো যে তাকবীর একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দির তিন ঘন্টা বাজে শুনবো যে তাকবীর মুখে বলবো দিয়ে শপথ নেব শপথ নেব শপথ নেব भारतवासी 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 गो भारतवासी 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 गो नारे হ্যাঁ তোরা চলা দেখবি শয়তান এমনি চলে যাবে এক কচিরা তোরা তুই করে খিচড়ি বলো দেবো না আল্লাহু আকবার না বলবি আর ভাই কি দিচ্ছে এক বস্তা দাঁড়াও বলা হয়ে গেছে ওটা এক বস্তা তোরা নিচে যা না ঝামেলা করবে ভাই একছি নিচে যা তোরা ওই জ্বালাতন করি না চুপ বস ও ভাই বলেন আরেকজন বলেন 25 কেজি রুল আমিন ভাই 25 কেজি চাল চুপ কর বস রুল আমিন ভাই 25 কেজি চাল দিচ্ছেন একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর জনাব রুল আমিন সাহেব জোরে বলুন জিন্দাবাদ 25 কেজি চাল দেবেন জোরে বলুন মারহাবা নারে তাকবীর এখনো গোশ লেইনি আজমউদ্দিন ভাই তেল দিব সিরিজে একটি কই আজমউদ্দিন ভাই কই আছে না হাত দেখবার কই আজমউদ্দিন ভাই কই এই দেখে আমার ইউটিউবার ভাইরা জানে আমি লিস্ট করে সদস্যদের মানে সে হাজরি জেরাম করে হাজরি করে টাকা নেয় তো গ্রামের ছেলেরাও দিয়ে হারাই তো হাজরি করা শুরু করেছে আর কিছু করেন না তোর বলি বাড়ি যাই তো টাকা নিয়ে আসবে ইনশাআল্লাহ আবার বলেছে চাল হয়তো দেবে কে বলেছে মাখাল গাছের মানুষ চাল দেবে না মানে দ্বিতীয় নম্বরে বলে এক বস্তা চাল দেনে वाला 25 কেজি হিম্মত নিয়ে বলো মাশাআল্লাহ মাসুদুর রহমান মুড়গাছায় বাড়ি উনি বলছেন আমি এক বস্তা চাল দেব 50 কেজি হলে এক তিনটা ললি একটা গজো তিন নম্বরে বলো তাড়াতাড়ি বলো দাঁড়া মেয়েদের পরে হবে ওসব ভান্ডারের টাকা আমি ঠিক টাইমে নেব চুপ কর বস জালটা আমি ফেলতেছি আমার দেখতে যে কুড়বে সে চুপচাপ বসে থাকবে তাই তো নাকি ভাই আলহামদুলিল্লাহ বলে তিন নম্বরে বলে 25 কেজি চাল তাড়াতাড়ি বলে ও যুবক ভাইরা তাড়াতাড়ি বলে আমি কথা দিচ্ছি আজ গজল অনেক শোনাবো ইনশাআল্লাহ অন্যান্য বছরে নাকি আমি শুধু ফাঁকি দেই আর ফাঁকি দেব না ইনশাআল্লাহ মাইকও চাঙ্গা আমিও চাঙ্গা বলে তিন নম্বরে কই শফিক গাজী ভাই ও বাঁশের আড়াল আল্লাহ আর শফিক ভাই বলছেন আমি দেব 25 কেজি চাল চার নম্বরে বলুন যে ইনশাআল্লাহ আমি দেব এক কুইন্টাল অন্তত হয়ে যায় তাড়াতাড়ি বলুন মায়ের নামে দেন আব্বার নামে দেন মুস্তাকিম আর কইছে তারে কই আচ্ছা সে কই তো আমি দেখি মুস্তাকিম আর আমি কই ও ওনারা বলছেন আমি 25 কেজি গোশ দেব তো মানে একটা গরুর হাফ মাশাআল্লাহ 25 কেজি চাল ও 25 কেজি চাল আর গোশ সর্বনাশ চাল লেগো না তো গোশ লেগলি সর্বনাশ মাখাল গাছে পশ্চিম পাড়ায় বাড়ি কি দিচ্ছ 25 কেজি চাল যুবক ছেলে আহা মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী ইতিকাফে থাকা নিয়ে সে 12 বছর আগেকার গজল সে আবার কি গজল আমার মনে আছে দেখি চেষ্টা করব কি গজল বলছে হঠাৎ না মনে আসলে কি করে বলবো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো
निरालती है कमी दी जा मामा बोले कदी हमी बलिश भिजेगा ओ मां तुम्हें एकटुखानी डकबे बोलो मां जननी गो मां जननी गो नारे तकबीर অবস্থা হয়েছে 5 বস্তা হয়েছে 6 নম্বরে বলো 6 বস্তা 5 বস্তা মানে 1.5 কুইন্টাল হয়ে গেছে নাকি না না আপনার 1 কুইন্টাল 25 কেজি হয়েছে ওইটা 1.5 কুইন্টাল করে দেন ভাই ওই একজন হাত তুলেছেন একচ্ছি সামনে তো যাস নাম লেখাতে হবে একদম এলিমিনেট করিস ও ভাই বলেন কই যুবক ভাই বলেন আমার দাঁড়াতে হবে নাকি একটু তাড়াতাড়ি বলে আমি কথা দিয়েছি আজ গজল শুনবো আমি যেই এসেছি আমাকে বলছে সেই একটা ছেলে আর মেয়ের কি একটা ঘটনা রয়েছে ওইটা একটু বলতে হবে এক একজনের এক এক রকম কথা বলবো ইনশাআল্লাহ তবুও ইনশাআল্লাহ আজ আমি শোনাবো যুবক ভাইদেরকে নিয়ে আর হাবেশ সাহেব হুজুরের নামে আমার প্রতি বছর ইচ্ছা হয় তবু আন্দাজে যা হোক এক কলি বলবো ইনশাআল্লাহ হুজুরের নামে আমার এখানে যারা ভাইরা রয়েছে একটু বলেন তাড়াতাড়ি করে বলে 25 কেজি চাল দেনেওয়ালা বল ইসমাইল গাজী তেঘরিয়া বাড়ি 25 কেজি চাল জোরে আওয়াজ দেন নারে তাকবীর আচ্ছা 4 কুইন্টাল চাল খাবে কারা এই তো কটা লোক 4 কুইন্টাল চাল লাগে এই কত না তাহলে মাদ্রাসায় কত কুইন্টাল লাগে দিদি চিন্তা করুন তো এই কটা লোক তা আমার বলছে 4 কুইন্টাল চাল রবিউল ঘোড়াগাছা বাড়ি 25 কেজি চাল আল্লাহ তুমি দানকে কবুল করো মনের আশা পুরো করো ও রব্বুল আল্লাহ তোমার বান্দাদের করে আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো তুমি আখিরাতের ভালোই নসিব করো খুশিতে তুমি বরকত দাও ও রব্বুল আল্লাহ আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি বলে আল্লাহ কার মহিমার অন্তরের ভিতরে ও রব্বুল ভালোবাসা রইলো বলে মানুষের কাছে চাইলাম তারা প্রাণ করে দিচ্ছেন আল্লাহ ছোটবেলা থেকে চাইতা তোমার বান্দা বঞ্চিত করতো না রব্বুল আলামিন এত বছর বয়সের পরে তোমার বান্দাদের কাছে চাই তোমার বান্দিদের কাছে চাই আল্লাহ তার প্রাণ ভরে দান করেন আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে নাও সবাই বলুন আমিন নারে তাকবীর আমার মায়েরা ভান্ডারের টাকা এক মাসের দেন তাহলে আমরা সবাই দোয়া করব অ্যাকাউন্ট চালু থাকবে আজ যদি না দেয় আধার কাটলে রাত দিন ছোট করতে হয় তার মানে যেন বন্ধ হয় আমরা দোয়া করব এইজন্য মায়েরা 12 মাসের ভিতরে এক মাসে দেন আর 11 মাস দেন ও গো মা তুমি দরে দাও আমার পিতা ভোরের পাখিরা ফিরে এসেছে জ্বলে উঠেছে ভোরের পাখিরা ফিরে এসেছে জ্বলে উঠেছে জননী পিতা ডাকে না ও মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় নারে তাকবীর মাশাআল্লাহ বলে হ্যাঁ মাশাআল্লাহ আবশা হুজুরের নামে একজন খাতায় নাম লেখুন না তো সমস্যা হয়ে যাবে ও বিনা নামে হুজুরের নামে দিচ্ছে এক বস্তা চাল মাশাআল্লাহ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব মুড়গাছি এক বস্তা চাল আমার 4 কুইন্টাল চাল লাগবে কুইন্টাল হলে যে কুইন্টাল পূর্ণ হয়ে যায় বলে দেবে যে সিগন্যাল এসে গেছে 4 কুইন্টাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ কই ভাইরা এক বস্তা আলু দেনেওয়ালা আছে এক বস্তা এক বছর বাকি এক বস্তা আলু দেনেওয়ালা মাশাআল্লাহ ভাইয়ের নাম কি
আব্দুস সামাদ ভাই এক বস্তা আলু দিচ্ছেন, এদিক দিয়ে একজন হবে না, তিনটে পার্ট করা আছে, এদিকে একটা, এদিকে একজন হবে। কোন যুবক আছে মায়ের নামে দেনওয়ালা, এক বস্তা আলু দেবে? বলুন কই যেতে হবে নাকি? আমার একটা যুবক হবে না, দর্জির কাজ করে, ওস্তাগার, ব্যবসা করে, বলুন আব্বার নামে দেন, এক বস্তা আলু দেন। যেই বস্তা এক বস্তা হাত তুলবে সঙ্গে সঙ্গে গজল হবে। কি আছে একটু বলুন, তাড়াতাড়ি বলুন, কই তাড়াতাড়ি এসো যুবক এসো। কি দিচ্ছে এখানে বাড়ি তো আষাঢ়ি, মাশাআল্লাহ আমাদের মন্টু আষাঢ়ি বাড়ি নাম্বার মুড়োগাছা আষাঢ়িয়া বাড়ি, মাশাআল্লাহ দেখেন কলপত্তি যেই জায়গায় আর আষাঢ়ের বালি উঠতেছে। তো মাখাল গাছের লোক কোথায় গেল? এটা মাখাল গাছে তো, মাখাল গাছের লোক কোথায় গেল? আলহামদুলিল্লাহ আষাঢ়িয়ার ভাই তিনি বলছেন এক বস্তা আলু দেব। 3 নম্বরে বলুন এক বস্তা আলু তাড়াতাড়ি। এখন আমি আরেকটা জায়গায় যেতে হবে, বড় বড় সিম সব বাংলাদেশে চলে যাচ্ছে, ওইগুলো নিতে হবে ভাই, একটু তাড়াতাড়ি বলুন। কই কে দিচ্ছে? কি নাম? মুস্তাকিম মোল্লাপাড়ায় বাড়ি, এক বস্তা আলু দেবে। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। ও আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম আল্লাহ কোনোভাবে তুমি বঞ্চিত করো না আল্লাহ, প্রতিদিন তোমার বান্দাদের কাছে চাই। ও আলামিন আল্লাহ আমাদের আব্বা চলে গেল, মা চলে গেল, কত মানুষের আব্বা না, কত মা জননীর মা নাই, বাড়িতে গেলে মা বলে রাখলেন আমাদের মা চলে গেল, আব্বা জান চলে গেল, মায়ের জন্য কিছুই করতে পারলাম না, আব্বা জানের জন্য কিছুই দিতে পারলাম না। আয় রব্বুল আলামিন আল্লাহ এখানকার যুবক ভাইরা বাবাজিরা মায়ের কথা মনে করে দান করে, আব্বা জানের কথা মনে করে দান করে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের বাপ মায়ের তুমি পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাতি বাগিচা বানিয়ে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর বলে তাড়াতাড়ি বলেন। কোন ভাই রয়েছে? 3 বস্তা আলু আর 1 বস্তা লাগবে। কি লিখে দিচ্ছে দেখ? আচ্ছা 500 টাকা। ও দা একটি আজান শোনাবেন হুজুর? এই সবনাশ আজান শোনাতে হবে এখন? আজান দিলে তো এখন তো আজানের ওয়াক্ত হয়নি। শোনাবেন হুজুর? মনিরুল ইসলাম লেখেন 500 টাকা, একে আজানে 500। ফোন নাম্বার কোথায় বাড়ি? আর মিলাদুল জামাইদের একটু খবর দেবেন বেশি বেশি। জামাইরা শ্বশুর না বিরাট দান করে। এখন আমি এখানে দেখব একটা জামাই প্রথমে কতটা গোশত দেয়, যদি জামাই থাকে ইনশাআল্লাহ পেয়ে যাব, আর যদি না থাকে তাহলে পাবো না। একবার জোরে আওয়াজ দেন না দেখি আমি আজানটা শোনাবো। কই মনিরুল ভাইয়ের বাড়ি কোথায়? ও আচ্ছা আচ্ছা নাম লিখছি। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই মসজিদটা আজান দিতে পারেন তো সেই গম্বুজলাই দিয়েছি ভাই অনেকবার। তারপর বলতে আল্লাহ মহান, আল্লাহ বড়। মুয়াজ্জিন আবার বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুয়াজ্জিন আবার বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার মুয়াজ্জিন কি বলছে দেখেন, হাইয়া আলাস সালাত। তার মানে কি চার দোকানের দিকে যাও? একটু জোরে বলে না, ছুটে চার দোকানের দিকে যাচ্ছে। তো চার দোকান থেকে তোমার আজান হচ্ছে তো মসজিদ যাবে না? তো তোমার ওজনই তো ওজনই কি আমি তা জানি না। আজান হচ্ছে তাই বললাম, আজান হচ্ছে তাই বললাম। আমি গজলের ভিতরে লিখেছিলাম ফজর গেল ঘুমের ঘরে, যোহর গেল হেলে দুলে, আবার আসরের আজান দিয়ে আমি কাজে রওনা, নামাজ হলো জান্নাতের ঠিকানা।
মনে করছে মাগরিবের নামাজ মাগরিবের ওই আযান শুনি তাকিতে ওই বসে আমি সবাই ওযু করে যাই দেখি আমার নামাজ হলো না নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা এটা এবার বাকিটা আছে কি ভাই ফজর গেল জোহর গেল আসর গেল মাগরিব গেল বাকি আছে কি এশা ভাবছে বাড়ি গিয়ে পড়ব এ সব তো চলে গেল বাড়ি বউটা যদি না পড়ি তো সমস্যা হবে কবি লিখেছেন এশা রাজার দিলে ভাবি পড়ো নামাজ ঘরে গিয়ে বিবি বাচ্চাকে দেই কোলে তুলে বিবির কাজই হয় না নামাজ হলো জান্নাতের ঠিকানা তো প্রতিদিন যদি 5 ওয়াক্ত যায় তাহলে কি হবে এমন ভাবে দিন কাটিলে কবরেতে কি বলিবে এমন ভাবে দিন কাটিলে কবরেতে কি বলিবে বলি ও জাফর তুমি জানো নামাজ পড়া ছিল না নামাজ হলো জান্নাতের ঠিকানা নামাজ হলো জান্নাতের ঠিকানা নারে তাকবীর মাশাআল্লাহ বল কি দিবি বল এই কাদের কাছে মায়েদের কাছে এই কত টাকা আর দেইনি আচ্ছা আচ্ছা নাতি মারা গেছে উত্তরপ্রদেশে গিয়ে 200 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ মায়েরা দেবে কি দিলি তো আগুন ধরাবে মায়েরা প্রকাশ্যে দিতে হবে না গোপনে দেন না তো বাড়ি থেকে হুজুর বলছিল না মুফতি সাহেব বলছে তালাকের কথা তা তো দেবে একজন মা জননী গোপনে দিয়েছে 500 টাকা প্রকাশ্যে দিলি এখন যা তালাকের হুড়হুড়ি চলতেছে আমাদের গ্রামে একটা ছেলে এসে বলছে গ্রামে বাড়ি হঠাৎ সকালের দিকে এসে 10টার দিকে চাচা চাচা বলো চাচা একটা সমস্যা হয়ে গেছে বলে সমস্যা কি সমস্যা বলছে সে ঘোলা পানি খেয়ে এসেছিলাম তো তা তোমার গাছে বৌমা 3-4টে মেরে দিয়েছে একটা না তাহলে কি তার মানে তালাক দিয়েছে কটা তো 4-5টা হয়ে গেছে তাহলে কে কে জানে বলে আমার মাটা সব জেনে ফেলেছে তা আমি বলছিলাম বলে আমি ঘোলা পানি খেয়ে বলেছি মানে কিছু হবে না বাবা নিজেই তো মুফতি সাহেব হয়ে গেল নিজেই ফতোয়া দিতে শুরু করলো আমি বললাম যা করেছো তাড়াতাড়ি বিদায় করো আর তুমি বিদায় দুটোর একটা করো তারপরে পরে কথা হবে তখন বলছে চাচা কারোর সাথে বলার দরকার নেই ও নিজে নিজে ঠিক করিলে নিজেই চালিয়ে যাচ্ছে বুঝতে পারলি ভাই নিজে নিজে ঠিক করে নিয়েছে আমি হাবিব সাহেবের কাছ থেকে শোনা এক রাজা মশাই তালাক দিয়েছে কাকে রানীকে কারণ কি বউটা একটু হাড়ি চাটা বোঝেন ওই তরকারি যখন শেষ হয়ে যায় তখন ওই হাড়িতে জিভ দিয়ে শুধু চাটে রাজা বলল বিয়ারটা করলেন তো বউটা হাড়ি চাটে রাজা খুব রেগে গেছে এভাবে যদি হাড়ি চাটিস তো 3 তালাক আমার কিন্তু হুজুরের কাছ থেকে শোনা আমাদের সামনে বলছে তো কি হবে রাজা মশাই তালাক দেওয়ার পরে কিন্তু দেখবেন মানুষের তখন এই সর্বনাশ তালাক দিয়ে ফেললাম তো তালাক দিয়েছে 3 তালাক যদি হাড়ি চাটি এন অভ্যাস অনুযায়ী তারপরের দিন হাড়ি চাটিছে পুনরায় তালাক এমনি পড়ে গেছে যেই তালাক পড়ে গেছে রাজা মশাই কি করবে রাজা মশাই সব আলেমদেরকে ডেকেছে মশাই সর্বনাশ হয়ে গেল কি হয়েছে বলছে আমার বিবিকে তালাক দিয়ে ফেলেছি আমার বিবির একটা রোগ ছিল হাড়ি চাটা হাড়ি চেটেছে আমি বলেছি তুই এইভাবে যদি হাড়ি চাটিস তো 3 তালাক এখন হাড়ি চেটে ফেলেছে উপায় নেই এবার কি হবে বলে সব মহাশয় বলছে কিছু করার নেই ও তালাক হয়ে গেছে ও আবার অন্য জায়গায় মানে বিয়ে দিতে হবে তারপর হিলা করছে অনেক ব্যাপার রাজা বলছে আমার বিবিকে আবার অন্য জায়গায় বিয়ে দিতে হবে সে যদি ছাড়ে তারপর আমি পাবো বলছে টেনশন হবে না আর এখন সব তালাক দিয়ে বুড়ো খোঁজে মানে উইকেট পড়ে গেছে এরকম বুড়ো খুঁজতেছে ওরম বুড়ো চলবে না ওরম বুড়োর কাজ না জন লাগলে হুজুরদের কাছে শুনে দেখবেন না তো হিলা হবে না বুড়ো খুঁজে চাচার খুঁজতেছে জানো কবরে এক পাল রাস্তায় এক পাল ওরকম চলবে না ঠিক বলিস তো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ তাকবীর দেন নারে তাকবীর রাজা মশাই কি করবে তালাক দিয়ে ফেলেছে সব আলেমরা বলছে তালাক হয়ে গেছে একটা অল্প বয়সী আলেম এসে বলছে আমি বলছি তালাক হয় নাই
হুজুর আমাদের সঙ্গে বলছেন, আমরা তো ছোট, তো হুজুর আমাদের সঙ্গে এই মশলাটা বলছে। তারপর বলছে যে এবার সেই ছোট আলেম এসে বলছে আমি বলছি তালাক হয় না। কেন? বলছে রাজামশাই আপনি বলুন কিভাবে তালাক দিয়েছিলেন। রাজামশাই বলছে আমি তালাক দিয়েছিলাম, আমার বিবি ওই হাড়ি ধরে আর জিভ দিয়ে শুধু চাটতো, তাই বলেছি এরকম ভাবে হাড়ি চাটলে 3 তালাক। রানী কাটিয়ে রানী মশাই তুমি বলো কিভাবে হাড়ি চাটতে। রানী বলছে আমি ওই তরকারি ঝোলটা আগে জিভ দিয়ে চাটতাম, কিন্তু রাজামশাই যে বলেছে এইভাবে হাড়ি চাটলে 3 তালাক, তখন আমি কি করলাম, বাম হাতে হাড়ি ধরলাম আর ডান হাতের সাদা আঙুল দিয়ে ঝোলগুলো সব এক জায়গায় করে দিয়ে ওই ঝোলটা তুলে নিয়ে জিভে দিলাম। যিনি উত্তর দিচ্ছেন যে তালাক হয় নাই তিনি অন্য কেউ নন, তিনি হলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন তালাক হয় নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বিপদগামী হই, আমি দেখেছি ভাই, গাড়ি নেবে, ঘোড়া নেবে, ইঞ্জিন ভ্যান নেবে, টোটো নেবে, সব মানে ছেলে বিয়েতে সব নেবে। আর ওই মোহরানা বাঁধার সময় বলো ওসব কিছু করতে মানে 500 টাকায় তুমি মেরে দাও, নগদে নগদে হতে হতে। ওর বেলার হুজুরিকা জিজ্ঞেস করেন হুজুর মোহরানা কত দিলে অন্তত বিয়েটা হবে, এটার হুজুরের কাছে শোনে না। আমি দয়া করে আপনাদের কাছে বলবো অন্তত আলিম ওলামাদের সাহাবা থেকে এই সমস্ত মাসলাগুলো, জটিল মাসলাগুলো নিজেরা সেগুলো আপনার মানার পূর্বে অন্তত আলেমের দ্বারস্থ হয়ে আমরা মানবো, তাহলে আমরা সঠিক আলহামদুলিল্লাহ আমরা পন্থা অবলম্বন করতে পারবো। ফাতেমা বিবি মাশাআল্লাহ তিনি বলছেন আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার স্বামীর জন্য আমি 500 টাকা দেব। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পূর্ণ করো। ও রব্বুল আলামিন আল্লাহ ফাতেমা বলে আল্লাহ তোমার বান্দি তার স্বামীর নামে আল্লাহ 500 টাকা দান করে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ স্বামীর নামে জন্য করে দান করে আল্লাহ তুমি দানকে কবুল করো, তুমি আখিরাতের ভালো নসিব করো, খুশিতে তুমি বরকত দাও। ও রব্বুল আলামিন আল্লাহ যে স্বামীর জন্য দান করেছেন আল্লাহ তার কবরটাকে আল্লাহ নূরে তুমি ভরপুর করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। চাল দিয়েছেন, আলু দিয়েছেন। আমি এবার আপনাদের কাছে বেশি চাইবো না ভাই, চৌমাথা এখন আর তালপুকুরি কম্পিটিশন চলছে, বিকেল বেলা গেলে একটু কম হবে গরুর গোশত। আমি বেশি চাইবো না। কেউ আছে একজন 10 কেজি গোশত দেবে, সির্ফ 10 কেজি। মুস্তাকিম ভাইয়ের শ্বশুর, এই দেখেন শ্বশুর এসেছে, মুস্তাকিম ভাইয়ের শ্বশুর আসারিয়ায় বাড়ি, তিনি বলছেন আমি 1 বস্তা আলু দেব। মাশাআল্লাহ। হ্যাঁ এই দেখেন আমিনা বিবি কোনানগর বাড়ি, তাই তো? কোনানগরের লোক দেবে না মানে সব প্রসেস আছে ওদিকে। মাশাআল্লাহ। তো মা বলছে কোনানগরে বাড়ি, বলছে আমি 1 বস্তা চাল দেব। আলহামদুলিল্লাহ। তাসলিমা বিবি হরিকাটি বাড়ি, তিনি বলছেন আমি 1 বস্তা চাল দেব। এই কয়েকজন মহিলা মনে এসেছে আর আসেনি মনে হয় নাকি, না ভর্তি আছে ওর মধ্যে? আলহামদুলিল্লাহ। একটা ভাই বলেন 10 কেজি গোশত, সির্ফ 10 কেজি। একটা হাত আমি দেখতে চাই 10 কেজি গোশত দেবে। আর এই জলসার যত কমিটির সদস্য যুবক ভাইরা আছে আপনাদের সামনে আসা লাগবে। কমিটির যুবক, সেক্রেটারি, সহ সেক্রেটারি যা আছে সব দরকার নাম ধরে ডাকবো। আজ গরু নালে বাড়ি যাচ্ছে, যত রাত হয় হবে। ফাতেমা বিবি মৃত স্বামীর নামে 500 টাকা দিচ্ছে। ভান্ডারের টাকা বার হচ্ছে কিনা দেখেন, এই সব 500 গড়ে 500। একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। আমায় বলেন 10 কেজি গোশত, আব্বার নামে 5 কেজি, মায়ের নামে 5 কেজি। কে আছে একজন বলুন 10 কেজি গোশত দেনে वाला, হিম্মত নিয়ে বলুন ইনশাআল্লাহ আমি 10টা কেজি গোশত দেব। আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুখে রাখুন। বলুন বিনা নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে গোশত দিচ্ছেন, হ্যাঁ হবে না 10 কেজি গোশত? কত গরু তো এখান থেকে লে যায়, এবার একটু দিয়ে যায় অন্তত, হবে না 10 কেজি? বলে ছোট গরুর গোশতই হবে। কই করে যাচ্ছে আজ তোমাদের কমিটির লোকগুলো কই?
আতাউর কি কমিটির লোক? আমি ওইরকম কমিটির লোক দরকার। আর সব কমিটির কোনো কই কমিটির যুবক নাম ডাকবো। কমিটির যে কজন আছে 20 জন 25 জন 30 জন কমিটিতে যে কজন আছেন একটু নাম লেখাতে হবে, সেই নাম লিস্ট আমার লাগবে। কমিটির ছেলেদের আলহামদুলিল্লাহ, কমিটির ছেলেরা প্রচুর ভাবে দেন, আর আপনারা একটু সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে প্রতি বছরে এই সুন্দর ইন্তজাম আমার ভাইরা করতে পারবেন আলহামদুলিল্লাহ। একটু বলে ও কমিটিরা 30,000 টাকা দেয় কতজন? আলহামদুলিল্লাহ কমিটিতে 30 জন আছে, 30,000 টাকা এবছর দিয়েছেন, আগামীতে দেবেন আলহামদুলিল্লাহ। গায়ে গোস্তওয়ালা গুলো একটু বেশি বেশি লিখে জানে না, সব গড়ে আছে আলহামদুলিল্লাহ। ভাই একজন বলবেন না 10 কেজি গোশত আমি নেই নিচে নামবো, সত্যি করে কথা বলছি। উপরে যদি না হয় নিচে গিয়ে হাতে হাতে ধরলি তখন সমস্যা হয়ে যাবে। এই প্রতি জায়গায় গিয়ে 10 টাকার একটা চাটা আগে দিয়ে দিয়েছে, 10 টাকা বাকি ছিল দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রতি জায়গায় কম বেশি দেখা হলে এক কাপ চা আর 10টা টাকা। আরে অন্য পরে হবে, গোশত গেলে শুধু অন্য পকেটে যে টাকা আছে ওটা তো লোভ। গরুর গোশত গেলেই একজন বলে হিম্মত নেই, একটা গজল শোনাবো ইনশাআল্লাহ, বিশ্বাস করুন। আমি আপনাদের কাছে আজ বলেছি গজল শোনাবো, অনেকটা একজন নাই বলেন, তাড়াতাড়ি বলেন 10 কেজি গোশত দিলে ইনশাআল্লাহ শোনাবো। কোন ব্যক্তি আছেন হিম্মত নিয়ে বলুন যে ইনশাআল্লাহ আমি 10 কেজি গোশত দেব। বিকেল বেলা একটু কম দামে হয়, দরকার হলে তাই দেবেন তালপুকুরি। কেউ নেই, ছোট গরুর গোশত দিলে হবে হবে। ত্রিপুরাতে গিয়ে জিজ্ঞেস করলাম গরুর গোশতের কেজি দাম কত? বলছে হুজুর আমাদের এখানে 750 টাকা। 750। আমি আসামে শিলচরে গিয়ে জিজ্ঞেস করলাম 850 টাকা গরুর গোশতের দাম কেজি। আর আমার বলছে কলকাতায় কত? এই কলকাতায় 160-70 গুণ আছে, যা একটু টানলি আবার মুখে লাগে মানে সেদ্ধ কম হয়। আর 200 টাকা হলে তো স্পেশাল আলহামদুলিল্লাহ। তো 200 টাকাই গোশত, হ্যাঁ 200 টাকাই গোশত। একটু বলে তাড়াতাড়ি বলে মদিনা মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনা মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে না পাই সোনার মদিনা, যদি যেতে না পাই সোনার মদিনা, দিও দেখা স্বপ্নে রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনা মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। গজলগুলো শোনাবো একটু বিনা গোশে শোনাবো, হ্যাঁ 10 কেজি গোশত পাবো না, পাবো না, একটু শয়তান হাসবে। গ্রামে না কিছু দিবি নাকি? তাহলে হাট গোশত লিচ্ছি তুই শুধু এরকম চালাতে ভাই বলে 10 কেজি গোশত হবে না? একটা যুবক হবে না? একটা যুবক নজওয়ান ফিলিস্তিনের গজল তো বলতে বলছিলেন। কই বন্ধুরা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা শহীদ হয়ে গেল, মা জননী দেখলেন আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। ছোট বাচ্চাকে কোলের ভিতরে নিয়ে সান্ত্বনা দিচ্ছে, বাবা তুমি যাও, আল্লাহ পাক যেন আমার ওই রাস্তার পথিক বানিয়ে দেন। আল্লাহ যেন আমাকে শহীদের খাতায় আল্লাহ যেন আমার নামটা লিপিবদ্ধ করে দেন। সোনার ভাইরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের জবানের মুখে আল্লাহ যেন বিজয়ের হাসি আল্লাহ যেন তাদের মুখে ফুটিয়ে দেন। সবাই বলুন আমিন। ও সোনার ভাইরা ফিলিস্তিন নিয়ে অনেক কথা আজ যদি বলি তাহলে দেখা যাবে অনেক সময় চলে যাবে। ফিলিস্তিনের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেখে তাদের ঘরবাড়িগুলো শেষ হয়ে গেছে, শিশুগুলো তার আত্মনাদ করছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা ছোট্ট বাচ্চা হাত পুড়ে গেছে, পা পুড়ে গেছে, একটা বোমে আওতায় আগুনে হাতগুলো পুড়ে গেছে, পাগুলো পুড়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে, ঔষধ নাই, কিচ্ছু নাই, বাচ্চা
বাচ্চার কন্দন থামাবে কিভাবে? মা শহীদ হয়ে গেছে, আব্বা শহীদ হয়ে গেছে, ছোট্ট বাচ্চাটা বেঁচে আছে, তার আর্তনাদ, তার চিৎকার থামানোর জন্য বেছে নিলেন ডাক্তার বাবু সূরাতুল ফাতিহা। ওই বাচ্চার কানের সামনে আওয়াজ দিয়ে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করছে, ওই বাচ্চাটির কন্দন সূরা ফাতিহা শুনে থেমে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো কিছু নাই, শুধু সূরা ফাতিহা শরীফ শোনাচ্ছে ভাই। ও সোনার ভাইরা, গোশত চাইছি, হয়তো এখন দিতে পাচ্ছি না। একজন ভাই বিনা নামে 5 কেজি দিয়েছে, তাও 10 কেজি হয়নি। 10 কেজি চেয়েছি, একজন দিয়েছেন সবে 5 কেজি। একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। আমি এতক্ষণ যা চেয়েছি হিসেবে গরু বল, হিসেবে গরু বল, কিন্তু হাত আমাদের একেবারে আটকে আছে, যেন হাত উঠছে না। ও ভাই, যিনি যা দিচ্ছেন সব তানার অ্যাকাউন্টে জমা হবে, কেউ কেড়ে নিতে পারবে না। মরে দেখেন, বড় ছেলের বউ বলবে, এই দেখো তোমার বাপের কোমরের চাবিটা যেন তোমার ছোট ভাইয়ের হাতে না যায়। আর ছোট বউটা বলবে, এই দেখো তোমার বাপের কোমরের চাবি যেন বড় ভাইয়ের হাতে না যায়। কেন? ওই চাবিতে রয়েছে টাকা, তাই যারা গোসল দেবে তাদের বলবে চাবি তোমরা রেখো, যেন কারুর হাতে না যায়। মরিয়ে দেখে কোনো টেনশন নেই, ঘরে আর উঠাবে না, উঠোনে রাখবে আর বলবে, জানো তো মরা মানব ঘরে তুললে আমার ভয় লাগে। বৌমা বলবে, সাদের ঘর ওঠার সময় হলো না, উঠোনে রেখে দাও, গোসল দেনেওয়ালার খুঁজে পাওয়া যাচ্ছে না, গোসল কে দেবে? ছেলে বলছে আমার ভয় লাগে। আর বাপ সারা দিন চৌমাথা টু মাখালগাছা ভ্যান চালিয়ে টাকা উপার্জন করেছে আমার ছেলের ভবিষ্যতের জন্য। আর বাপ যেই বলেছে, ছেলে বলছে আমার ভয় লাগে, গোসল দিতে পারবো না। সবাই জানাজার জন্য চলে আসছে, ছেলে টুপি পাচ্ছে না, তো একটা রুমাল কোন রকমে মাথায় দিয়ে জানাজা পড়তেছে, বাপের জানাজা পড়াবো। এরকম ছেলে আছে না? নাই। আর সেই ছেলের জন্য সব করে যাচ্ছি, করুন, কোনো অসুবিধা নাই। আজকে দান করলে ছেলে শিখবে আমার বাপ দান করেছে, মানে আমাকেও করতে হবে। বলুন, দানের হাত একটু বাড়ান ভাই প্লিজ। আর 5টা গোশত দেন, 5টা কেজি গোশত দেন। কোন ভাই আছেন বলুন, অন্তত 10 কেজি হোক। আর আমি সরকারের বলছি, অন্তত গরুর গোশত আর জুটবে না, অন্তত ওই বিরিয়ানি সেনজারাম পাওয়া যায়, গরুর গোশতের সেনজারাম তৈরি হয়, ওই সেনদে মেরে দে, ওর খেয়ে লাভ। একটু বলে আর 5 কেজি কি আছে? তাড়াতাড়ি বলো। 5 কেজি কে দিয়েছে বিনা নামে? আর 5 কেজি হবে না? আমার কি আশা বন্ধ হয়ে যাবে নাকি ভাই? কি সর্বনাশ! একটা যুবক নেই 5 কেজি গোশত দেনেওয়ালা? বলে তাড়াতাড়ি করে বলে। এই গোশের জন্য মাদ্রাসায় কে দিয়েছি, ছেলে পিলে শুধু বলছে হুজুর একটু গোশত খাবো, গোশত খাবো। আমি বলি দাঁড়া না, গোশ পেয়ে যাবি, দোয়া কর। এখন ঢালাই রাস্তা পড়লি গোশ আসবে, ঢালাই রাস্তা পড়লি গোশ, বিশ্বাস করুন দান করবেন না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ পড়ে গেছে, পড়ে গিয়ে হেঁটুর মালা চিড় খেয়েছে, অপারেশন করতে হবে, মানে ফটো তুলে দেখা হলো এখানে চিড় খেয়েছে। ডাক্তার বলছে 50,000 টাকা খরচ। 50,000 টাকা খরচ করলো, খরচ করার পরে তাও ঠ্যাং সোজা হয়ে একটু বেঁকে রয়েছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে অপারেশন সাকসেসফুল হয়নি, ফের অপারেশন করতে হবে। তা খের কি লাগবে? আর 50,000। তা গেল কত ভাই? 1 লাখ যাওয়ার পরে তাও পা বেঁকে রয়েছে। তো বিবি বলছে, এই দেখো তুমি এত ডাক্তার দেখাচ্ছ, তাও তো ঠ্যাং সোজা হয় না, তা তুমি একটু হুজুরিকার জন্য খুঁদে। আর দেখবেন ভাই, সব ডাক্তার যখন ফেল হয়ে যায় তখন ফু ডাক্তারের কাছে আসে না, আসে না? ফু ডাক্তারের কাছে এসছে, তো হুজুর বলছে, আচ্ছা আপনার এত বড় বিপদ গেছে, একটা সাদকা দিয়েছেন? তো তা তো দেয়নি। বলে কিচ্ছু করছো না, একটা ছাগল কিনে মাদ্রাসা দিয়ে। আর ওদিক ছেলেরা তো আমা করছিল একটু গোশত খাবো। আল্লাহ বলছে দেবো, তা দাঁড়া, হেঁটোর মালা বাস্ত করে দেবো। দিয়েছে খেতে, হেঁটোর মালা ফাটিয়ে 1 লাখ গেল, তারপরে মাদ্রাসায় গোশ গেল। খোদার কসম, আল্লাহ ছোট্ট প্রতিষ্ঠান করার সুযোগ দিয়েছেন, গোশের জন্য কেঁদেছিলাম। আর আল্লাহ এখন আপনাদের যেরকম গোশ আসছে, মাখালগাছায় যদি একটা গরু যায়, মোটামুটি হাফ একটা গরু যাচ্ছে, টেনশন নেই, আলহামদুলিল্লাহ। কেশিয়ারের ভাই 10 কেজি গোশ, আমি এই মাদ্রাসার ছাত্র বলে গরুটা ওই হয়েছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই, আলহামদুলিল্লাহ। বেনামে 5 কেজি সব হচ্ছে, লিক সারাই হচ্ছে, আলহামদুলিল্লাহ। 20 কেজি হয়ে গেছে, আদলাল দিয়ে 40 গোশ
হ্যাঁ আচ্ছা হাবিবুল্লাহ ভাগনা 5 কেজি গোশ 25 কেজি রেজাউল কত রেজাউল ভাই 5 কেজি 30 কেজি হলো গাবতলায় বাড়ি 30 কেজি হলো বলো মাহফুজা বিবি ছোট শিশু ইন্তেকাল করেছে তার নামে 500 টাকা মাশাআল্লাহ বলেন 30 থেকে 35 করে দেন ভাই তাড়াতাড়ি করে দেন অত তো ছোট পেনা 50 কেজি ওজনের একটা গরু হোক মাসুদুরির মা 500 টাকা আল্লাহ তুমি কবুল করো বেনামে 10 কেজি গোশ হয়েছে মাথাটা বাকি বলে 40 কেজি গোশ হয়ে গেল এটা যুবক আছে ভাই আর মাথার গোশ একটু চিট হয় না তাই দেন তো কি আছে মাথাটা বাকি আছে একজন হবে কেজি 10 এ 50 কেজি হয়ে যায় কই একজন হবে না তোমরা কোন দিক যাচ্ছ সে ওই দিকে লোকজন রেস তো অনেক ওই দিকে যাও তাড়াতাড়ি যাও বাবা একটা গজল শোনাবো বিশ্বাস করুন যে 50 কেজি গোশ হবে আমি আপনাদের কাছে একটা গজল শোনাবো কটা বাজে আগে থেকে আলহামদুলিল্লাহ আমি উঠেছি কটায় আর এদিক তো টাইম আলহামদুলিল্লাহ ও আল্লাহ একটা বাজতে যায় বেশি রাত না সারা রাত মিলাদ শুনে ফজরের নামাজ কাজা লাস্ট আপনার মাস এমনি তো যাচ্ছে আগে মার কম হবে না বাড়বে ভাই সারা রাত মিলাদ শুনে ফজরের নামাজ কাজা এখন যারা নামাজ পড়তে তাদেরও কাজা হচ্ছে আর যারা এমনি তো পড়ে না ওরা এমনি যাচ্ছে আর যারা নামাজ পড়তে মিলাদ দিলে তারাও ঘুমিয়ে পড়ে এই যারা মিলাদ দিচ্ছে আর যারা বক্তা হচ্ছে যে মার কম হবে না বেড়ে যাচ্ছে একটু বলে তাড়াতাড়ি বলে 8-10 কেজি গোশ রুমাল পাঠাও 10 কেজি অন্তত রুমাল পাঠাও পকেটে একটু হাত দেন পকেটে একটু হাত দেন যদি থাকে দেন না থাকে দিতে হবে একচিরা ঘুমুসনি ওঠেই বাস তাবারুক এসে যাচ্ছে আমার পরি আলহামদুলিল্লাহ পকেটে একটু হাত দাও টাকা পয়সা আলহামদুলিল্লাহ মাথা পার হয়ে গেল কমিটির ছেলে স্বামী বলছে আমি 20 কেজি গোশত দেব আল্লাহ তুমি দানকে কবুল করো মনের আশা পুরো করো ও রব্বুল আলামিন আল্লাহ 200 কেজি গোশত জুজুল আল্লাহ 100 কি পাবো না আল্লাহ 100 কেজি কি গোশত পাবো না 7 কেজি হয়ে গেল আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও তোমার বান্দাদের জন্য তোমার বান্দা দান করে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো দুনিয়া আখিরাতের ভালো নসিব করো খুশিতে তুমি দান করে দাও ও রব্বুল আলামিন আল্লাহ আজকে দিল দান করে প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে দাও সবাই বলুন আমিন কুদ্দুস 10 কেজি সাজান 10 কেজি কমিটির ছেলে আর মহিউদ্দিন মোল্লা 5 কেজি 85 হয়ে গেল 85 আমিরুল গাজী 5 কেজি 90 হাবাসপুর বাড়ি তাহলে এবার কুইন্টালি গরুর মাথা 10 কেজি আলহামদুলিল্লাহ 100 কেজি হয়ে যাবে 100 কেজি তাড়াতাড়ি বলে কোন ভাই রয়েছেন বলে মাসুম শিশু তুলে দোলে ভেঙে পড়ে মায়ের কোলে ও মা জননী আপা একবার বলো না তুমি মোদের বন্ধু ইতি জানে গো পিতাকে সালাম জানাও মাসুম শিশু তুলে দোলে ভেঙে পড়ে মায়ের কোলে আলহামদুলিল্লাহ আমিরুল কমিটির ছেলে 5 কেজি গোশ 95 আর 5 কেজি দেন আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ মায়েদের কাছে মায়েরা মাশাআল্লাহ ফিরোজ শেখ কমিটির ছেলে সে বলছে আমি তো 5 কেজি কত হলো 100 কেজি হয়ে গেছে 100 কেজির মতো একটা আওয়াজ হবে জোরে নারে তাকবীর মোটামুটি হচ্ছে তবে
শহীদ মিনারে যাওয়ার মতো হলো না, রানী রাসমণি রোডে যাওয়ার মতো আওয়াজ হলো না, যাওয়া বুলন্দ আওয়াজ জোরে মহানবীর একটু নাম জোরে চটটা একটু নড়ে, এমনি ইলেকশন তো হয়ে গেছে, আর কেন কষ্টটা নেই, একটু আল্লাহর নাম জোরে নেওয়া যাবে না? আজান সুর সুর তব নাম গাও, মদিনা মিনারে সেই নাম হও, আমি তো বারবার ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সিজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ও গো 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 আল্লাহ। আমার এখানে আসলে মনে হয় তাইসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, হাফসা হুজুর খুব মহব্বতের ছিলেন হুজুরে, তো হুজুর ওখান থেকে একটা গজল দিয়ে আসলেন। আমার শোনা কথা, শুনেছি হুজুর ইন্তেকালের পূর্বে বালিশের তলায় গজলটা লিখে গিয়েছি, সঠিক আমি জানি না, তো হুজুরের মুখে শোনা, সেই গজলটা আমার এই মসজিদে বলতে হতো, তাইসা হুজুরের শানে হুজুরের লেখা গজল আমি বলতাম, আর হাফসা হুজুর টুকরে টুকরে কাঁদতেন, আমি নিজ চোখে দেখেছি। তাইসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে লেখা সেই গজলটি যখন আমি এখানে বলতাম, আমি নিজে সুরে হুজুর বলে দিতেন এইরকম একটা সুরে বলো, তো আমি সেখানে বলতাম, এত মহব্বতের ছিলেন। আলহামদুলিল্লাহ ভাই, গজল কিছু গজল আছে যা লিখতে গিয়ে চোখে পানি আসে, আমার কিছু কিছু গজল লিখতে যে আমি টুকরে টুকরে কেঁদেছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, কমিটির খাস সদস্য বিনা নামে 25 কেজি, ও মইনুর মন্ডল 25 কেজি গোশত দিচ্ছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর। বিনা নামে 5 কেজি গোশত 30 হয়ে গেল, মুড়োগাছায় বাড়ি 130, তাহলে আর কুড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ, 150 কেজি হয়ে যাবে, আর টেনশন নেই আলহামদুলিল্লাহ। আর 20 কেজি গোশত যার রাগ আছে হাত তুলতে হবে, যাও এত চাচ্ছ যখন আমি দেবো কুড়ি, দেখি মাগাল গাছে কার রাগ আছে। এমনি ছোটবেলায় দেখা সব এই হাটে বাঁশ দিয়ে, তারপরে বাঁক নিয়ে ঘুরতো, তরোয়াল নিয়ে দখল করতো, আমি ছোটবেলায় দেখেছি। এই মাথাতে একবার হাটের ঘুরে ওই দিক যাচ্ছে, আমি জিজ্ঞেস করছি আরে কি এসব, মানে তখন ছেলেবেলা তো বলছে জমি দখল করতে যাচ্ছে, তা জমি দখল করার আগে এই হাটের একবার ঘুরে যেত তো নাকি ভাই, সব চুপ করে বলি এ তো সব জানে, বাঁক নিয়ে তরোয়াল নিয়ে যাচ্ছি জমি দখল করব। এরকম রাগওয়ালা লোক যদি একটু বেঁচে থাকেন হাত তুলে বলতে পারবে, যাও চাচ্ছ যখন আমি 20 কেজি দেবো, রাগ করে দিলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা এই 20টা কেজি দাঁড়া চুপ কর, ইনশাআল্লাহ পেয়ে গেছি আর 20 কেজি, ও ভাই এই 20টা কেজি দেন, আমি চলে যাব আমার পরে। মাশাআল্লাহ, বক্তাকে বসিয়ে রেখে আর নয় কম বেশি আলোচনা রেখেছি। আর কিছু চাইলে মাঝে মাঝে অনেকে রাগ হয়, মাঝখান থেকে অনেকে বলে, মাঝখান থেকে অনেকে রেগে বলে তা তুমি একটা গরু দাও, তাহলে হ্যাঁ প্রত্যেকদিন মিলাদ করতে আমি একটা গরু দিয়ে আসি, তোমরা খেয়ে যাও। মাঝে মাঝে লোক রেগে যায়, যে চায় তার উপর রাগে, আর আমি জানি রাগে কারা, যারা দেয় না। দেখবেন মাদ্রাসার দুশমনকে যার বিলি নাম নেই, সারা বছর 1 টাকা দেয় না, ও হিসাব লিখতে যায়, হ্যাঁ এত টাকা কি করো হিসাব দাও, বোঝা যাচ্ছে ওর বিলি নাম নেই, ওই জন্য হিসাব চাচ্ছে বেশি। আমার গ্রামে এরকম মাঝে মাঝে বলি, তোমার বিলি নাম থাকলে হিসাব নেবে, নাম না থাকলে কিসের হিসাব, সারা বছরে অ্যাকাউন্টে তুমি টাকা ফেলো না, আগে ফোন করতে গেলি ওই এইরকম করে নাম্বার ঘুরুলি 1 টাকা দিতে হতো, হতো না ভাই, তাহলে কল যেত, আর 1 টাকা না দিলে কল যেত না, তোমার কলটা যাবে কি করে, তুমি তো টাকা ফেলো। এই জন্য আমার ভাইরা হয়তো অনেক বড় বড় একটু বলে ফেলেছে, আপনাদের কাছের বলে কিছু কথা বলেছে, আলহামদুলিল্লাহ। আমি হুজুরের সামনে লিখেছিলাম অনেক আগে, আর লিখতে পারিনি, লিখবো, এটা আমার মনে ব্যথা আছে, আল্লাহ যেন লেখার সুযোগ দেন। শোকের ছায়া
শোকের ছায়া নেমে এসেছে ময়ূরগুঞ্জনে স্মৃতিগুলো চোখে ভাসিছে আঞ্জিরি যেন শোকের ছায়া নেমে এসেছে। বাকিটা মোল্লা পড়ায় হবে ইনশাআল্লাহ হুজুরের নামে। কেন হুজুর ওইটাই বলে দিয়েছিলেন, ওই মোল্লা পড়ায় ওই প্রথমে দাওয়াত করে দিয়েছিলেন আর বলেছিলেন আমি আমার পরে মুজাফফরে রাখিস, তাই মোল্লা পড়ায় এখনো বলে কম বেশি আলহামদুলিল্লাহ। ওই একটা জলসা হুজুর বলে দিয়ে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত। আমাকে বলে কতদিন বলবে আমি জানি না, তবে আমি খুব মহব্বত করে ওখানে আসি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ পাক সোনার বলার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক আমাদের নসিবে কবুল করেন। এ পর্যন্ত রাখলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।